আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সেন্সিটিভ এন্ড ক্রুশাল একটা টাইম পার করছে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আজকের কেপ টাউনের বাইতুল কুদস মসজিদ থেকে, মসজিদুল কুদস থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক। যেটাতে আমার দেশের কল্যাণ, যেটাতে আমার দশের কল্যাণ, আল্লাহ তাআলা সেই ফয়সালা করুক। বাংলাদেশে চাকরির বাজার মন্দা, ব্যবসা করতে গেলে অনেক ঝক্কি ঝামেলা, নিরাপত্তা, এটা সেটা অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে থাকতে হয়। তার বিপরীতে এখানে আল্লাহ তাআলা আপনাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। অনেকে এই দেশের ন্যাশনালিটি পেয়েছেন, সাউথ আফ্রিকান ন্যাশনালিটি পেয়েছেন। তারপর ব্যবসায় আপনারা ভালো করছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে, আলহামদুলিল্লাহ। তো দেশে যারা স্ট্রাগল করছে তাদের তুলনায় তো আমরা অনেক ভালো, কি বলেন? আপনাদের কোনো কমপ্লেন নাই তো? সব সময় কি বলবেন? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দিবে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের রিজিকে বারাকা দান করুক, আল্লাহ তাআলা আপনাদের স্বাস্থ্যে বারাকা দান করুক, আপনাদের কর্ম প্রচেষ্টা, আপনাদের অ্যাক্টিভিটি, আপনাদের এঙ্গেজমেন্ট আল্লাহ তাআলা বারাকা দান করুক। প্রিয় ভাইয়েরা, সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেন বিশ্বাসীরা ভাই ভাই, মুমিনরা ভাই ভাই। আমরা মুমিনরা কি ভাই ভাই? এটা ফিল হয়? হ্যাঁ, এটা ফিল করতে হবে, শুধু মুখে বললে হবে না। আমরা কিন্তু ভাই ভাই, উই আর ব্রাদার্স ইন ইসলাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানাপোড়েন হয়, বোঝাপড়ায় সমস্যা হয়, বিরোধ হয়, তাহলে মিলমিশ করে দিও, তোমরা সেটা আপোষে মীমাংসা করে দিও। আদেশটা কার? আওয়াজ করে বলুন না, আদেশটা কার? বিশ্বাসীরা ভাই ভাই। এই ভ্রাতৃত্বের বন্ধনে যদি কখনো বোঝাপড়ায় ঝামেলা হয়, বিরোধ হয়, বিবাদ হয়, আপোষে মীমাংসা করে দিও, মিলে যেও। আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। এই আয়াতটাকে ঘিরে কিছু বার্তা আজকে এই কেপ টাউনের এই প্রোগ্রামে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই, উই অল আর ব্রাদার্স। মুমিনরা ভাই ভাই, আওয়াজ করে বলুন, মুমিনরা আমরা ভাই ভাই। পৃথিবীতে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, এটা অনেক ধরনের। 1 নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। যারাই মানুষ তারাই ভাই, কারণ আমাদের আদি পিতার নাম, আদি মাতা Adam and Eve. We came from the very same source, same origin. একটা জায়গা থেকে আসছে। সবার বাপ যদি একজন হয়, সবার মা যদি একজন হয়, তো আমরা সবাই কি? সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। সেই হিসেবে হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, নাস্তিক আস্তিক সবাই আমার ভাই। এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন। ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, বংশীয় ভাই, বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক। যেমন আমার চাচাতো ভাই, খালাতো ভাই, আরো ক্লোজে গেলে আমার আপন ভাই, মায়ের পেটের ভাই, এক রক্তের ভাই, ঠিক কিনা বলেন? এটা গেল 2 নাম্বার, এটা রক্তের সম্পর্ক। তাহলে একটা হচ্ছে মানবিক দিক থেকে সম্পর্ক ভাইয়ের, সবাই ভাই ভাই। আরেকটা হচ্ছে বংশীয় বা রক্তের সম্পর্ক, আমার সিবলিং, শাকিক, আমার আপন ভাই। 2টা গেল। 3 নাম্বার হচ্ছে আল উখুয়া আদ-দীনিয়া, দ্বীনি ভাই। আর আমরা এটা নিয়েই কথা বলছি, আল উখুয়া আদ-দীনিয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুফাসসিরিন ইকরাম বলেছেন ইয়ানি ইখওয়াতুন ফিদ-দীন। মুমিনরা ভাই ভাই হচ্ছে 3 নাম্বার সেন্সে, আমরা দ্বীনি ভাই। আমি আপনাদের কাউকে দেখি নাই, আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই। কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব, এটা দ্বীনি ভ্রাতৃত্ব, দ্বীনি ভাই। আমরা কি ভাই? এবং ইন্টারেস্টিংলি এই দ্বীনি ভাই বা দ্বীনি ভ্রাতৃত্ব আগের 2টার চেয়ে মজবুত। কখনো কখনো এটা রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বদরের যুদ্ধে এই পাশে কুরাইশরা মানে মুশরিকরা, এই পাশে মুমিনরা।
এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই আর আবু জাহেলের সাথে আরেক ভাই, দ্বন্দ্ব সংঘাত। এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে। তার মানে দিনই ভ্রাতৃত্ব এটা এত মজবুত, এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায়। আল্লাহু আকবার। তাহলে আমাদের সম্পর্কটা হচ্ছে এরকম মজবুত সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা সবাই দিনই ভাই। আওয়াজ করে বলুন, কি ভাই? এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসা ইসলাম। তিনি বলেছেন তোমরা সবাই দিনই ভাইয়েরা, সবাই মিলে এক দেহ এক প্রাণ।